আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বিদ্রোহ, টমাহক মিসাইলে বিদ্ধ এক স্কুল ভর্তি নিষ্পাপ শিশু, আর তার বদলে ইরানের আকাশ থেকে নেমে আসা হাইপারসনিক তাণ্ডব। মধ্যপ্রাচ্য কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে? ইসরায়েলের অজেয় প্রতিরক্ষা ব্যবস্থাকে খেলনা বানিয়ে ইরানের ৩৩তম দফার ঐতিহাসিক হামলা তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর খবর হলো, খোদ মার্কিন সেনাবাহিনীর ভেতর থেকে শুরু হয়েছে এক নজিরবিহীন বিদ্রোহ। ট্রাম্পের নির্দেশ মানতে অস্বীকার করছেন মার্কিন সেনারা। কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী এখন মৃত্যু উপত্যকায় আটকে পড়ার ভয়ে থর থর করে কাঁপছে? ইরানের এই নিখুঁত প্রতিশোধ কি বদলে দিচ্ছে পৃথিবীর মানচিত্র? পাল্টে যাচ্ছে কি গ্লোবাল ইকোনমির ভবিষ্যৎ? খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভূ রাজনৈতিক বিশ্লেষণে আমি আপনাদের সামনে তুলে ধরব ইরান আমেরিকা যুদ্ধের সেই সব ইনসাইড স্টোরি যা পশ্চিমা মূলধারার মিডিয়া আপনাকে বলছে না। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার চিন্তার জগৎ পাল্টে দেবে। ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের সাম্প্রতি 34তম দফার এই হামলা মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। এই আক্রমণ কেবল সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং বছরের পর বছর ধরে চলা পশ্চিমা আগ্রাসন এবং জয়নবাদী উস্কানির বিরুদ্ধে ইরানের ন্যায়সঙ্গত ও বীরত্বপূর্ণ জবাব। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার প্রমাণ করে ইরান এখন সামরিক প্রযুক্তিতে বিশ্বের প্রথম সারির দেশগুলোর সমকক্ষ। এই হামলায় প্রথমবারের মতো শব্দের চেয়ে 5 গুণ দ্রুতগামী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আরও 3 ধরনের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে। তেহরানের এই নিখুঁত নিশানা কেবল ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি বা হাইফার কৌশলী পয়েন্টগুলোতেই সীমাবদ্ধ ছিল না, বরং মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সাম্রাজ্যবাদের কেন্দ্রস্থলগুলোতেও কড়া বার্তা পৌঁছে দিয়েছে। বিশেষ করে বাহরাইনের জুফায়ার এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটিতে চালানো এই অভিযান এটাই স্পষ্ট যে আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে ইরান কোনো আপোষ করবে না। ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর নিখুঁতভাবে লক্ষ্যভেদ সক্ষমতা প্রমাণিত হয়েছে যখন সেগুলো তেল আবিবের পূর্বাঞ্চলে ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে আঘাত হেনেছে। বছরের পর বছর ধরে ইসরায়েল নিজেকে অপরাজেয় দাবি করে এলেও ইরানের এই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের সামনে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অসহায় হয়ে পড়েছে। এটি শুধু একটি সামরিক জয় নয়, বরং নিপীড়িত দেশগুলোর জন্য এক অনুপ্রেরণা। নিজস্ব প্রযুক্তি ও সাহসের মাধ্যমে যে কোনো বহিঃশত্রুর মোকাবেলা করা সম্ভব। মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী এই সুপরিকল্পিত অভিযান প্রমাণ করে ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট যে কোনো সময় যে কোনো দূরত্বে আঘাত হানার সক্ষমতা রাখে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতি ও ক্ষিপ্রতা আন্তর্জাতিক শক্তির যে ভারসাম্য ছিল সেটা একেবারে বদলে দিয়েছে, যেখানে মার্কিন এবং ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো এখন ইরানের আওতার মধ্যে রেঞ্জের মধ্যে চলে এসেছে। ইরানের এই অবস্থান মূলত মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার একটি প্রচেষ্টা, যা স্পষ্ট করে দেয় যে বিদেশের কোনো হস্তক্ষেপ আর মুখ বুজে সহ্য করা হবে না। এই হামলায় সার্বভৌমত্বের প্রশ্নে ইরানের অটল থাকার এক সাহসী প্রতিফলন। ইরানের মাটিতে সাম্প্রতিক মার্কিন হামলা এবং একটি বালিকা বিদ্যালয়ের টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। গত 28শে ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরে সাজারে তাইয়েবে বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলায় 165 জন নিরাপরাধ শিক্ষার্থী উদ্ধারকারী নিহত হওয়ার পর খোদ মার্কিন সেনাবাহিনীর অভ্যন্তরে শুরু হয়েছে তীব্র অসন্তোষ। মার্কিন সেনাদের একটি বড় অংশ এখন ইরানের বিরুদ্ধে এই অন্যায্য যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। মিডল ইস্ট আই ও রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এক শিউরে ওঠা দৃশ্য। ইরানের মিনাব শহরে অবস্থিত ওই বালিকা বিদ্যালয়ে 2 বার হামলা চালানো হয়। প্রথম হামলার পর যখন আতঙ্কিত শিক্ষার্থীরা এবং তাদের সহায়তায় আসা উদ্ধারকারীরা এক স্থানে জড়ো হয়েছিল, ঠিক তখনই দ্বিতীয়বার টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই ডাবল ট্যাপ হামলায় প্রাণ হারায় শত শত নিষ্পাপ শিশু। ভিডিও ফুটেজে ধ্বংসস্তূপের পাশে মার্কিন মিসাইলের অংশ বিশিষ্ট পাওয়ার পর আন্তর্জাতিক মহলে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও হোয়াইট হাউস দায় এড়াতে চাইছে, কিন্তু মাঠ পর্যায়ের প্রমাণগুলো সরাসরি যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলছে। এই যুদ্ধের নৈতিক ভিত্তি নিয়ে খোদ মার্কিন বাহিনীর বিশেষিত 82তম এয়ারবোর্ন ডিভিশন এর সেনাদের মধ্যে বিদ্রোহের সুর দেখা দিয়েছে।
সেন্টার অন কনসিসেশন অ্যান্ড ওয়ার নামের অলাভজনক প্রতিষ্ঠানের কাছে আসা শত শত ফোন কল প্রমাণ করে মার্কিন সেনারা আর মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী অন্যায্য লড়াইয়ে অংশ হতে চান না। অনেক সেনা সদস্য নিজেদের কনসিয়েশন অবজেকশন বা বিবেকবান আপত্তিকারী হিসাবে ঘোষণা করে যুদ্ধে যেতে অস্বীকার করছেন। তারা স্পষ্ট জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমা হামলা আর ছোট শিশুদের বিদ্যালয়ে বোমা বর্ষণের মতো জঘন্য কাজে তাদের পেশাদারিত্ব ও নৈতিকতার সম্পূর্ণ পরিপন্থী। বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, মার্কিন প্রশাসন পুনরায় ড্রাফট বা বাধ্যতামূলক সামরিক নিয়োগ চালু করার কথা ভাবছে, যা ভিয়েতনাম যুদ্ধের পর আর দেখা যায়নি। ইরানের সাধারণ নাগরিক ও শিশুদের উপরে পরিকল্পিত হামলাকে ইরান সরকার তাদের সার্বভৌমত্বের উপর চরম আঘাত হিসেবে দেখছে। একদিকে যখন মার্কিন প্রশাসন প্রমাণের তোয়াক্কা না করে দোষারোপের রাজনীতি করছে, অন্যদিকে তখন সাধারণ মার্কিন সেনারা যুদ্ধের ময়দান ছেড়ে বিবেকের তাড়নায় শান্তির পথ খুঁজছেন। ইরানের এই সংকটময় মুহূর্তে বিশ্ব বিবেকের জাগ্রত হওয়া এখন সময়ের দাবি। ইরান বর্তমানে কোনো যুদ্ধবিরতির পথে না হেঁটে বরং আগ্রাসনবাদীদের কঠোর শিক্ষা দেওয়ার পরিকল্পনা করছে। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিফা স্পষ্ট জানিয়েছেন, জনবাদী শাসন ব্যবস্থার যুদ্ধ আলোচনার শত্রু ভেঙে দিতে ইরান বদ্ধপরিকর। খাতাম আল আনবিয়া সদর দপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগাচিও সুর মিলিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত এই সংঘাত থামবে না। মূলত অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে তেহরান এখন আলোচনার চেয়ে কার্যকর পাল্টা জবাব এবং ভবিষ্যতে হামলা নেওয়ার নিশ্চয়তা গ্যারান্টিকে বেশি গুরুত্ব দিচ্ছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের পক্ষপাতিত্বমূলক বক্তব্যের তীব্র সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তাকে ভণ্ডামি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বাকাই অভিযোগ করেন, ইউরোপীয় ইউনিয়ন একদিকে ইসরায়েলের চালানো প্রজন্ম নিধন ও আগ্রাসনের সমর্থন দিচ্ছে, অন্যদিকে ইরানের শিশুদের উপর হামলা ও বেসামরিক স্থাপনায় ধ্বংসযজ্ঞের সময় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি পরিষ্কার জানিয়ে দেন, অপরাধীদের প্রতি এই তথাকথিত সবুজ সংকেত প্রকারান্তরে যুদ্ধ অপরাধের সহযোগী। ইতিহাসের ভুল দিকে দাঁড়িয়ে সত্যকে আড়াল করার দিন শেষ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহড়ায় ফ্রিডম শিল্ড শুরু হওয়ার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং এই মহড়াকে সার্বভৌমত্বের উপর হুমকি হিসাবে উল্লেখ করে দেশ দুটিকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, শত্রুপক্ষ যেন পিয়ংইয়ংয়ের ধৈর্য সক্ষমতা পরীক্ষা না করে। এর জবাবে উত্তর কোরিয়া তাদের প্রতিরক্ষা ও প্রতিরোধ শক্তি আরও জোরদার করার অঙ্গীকার করেছে। 11 দিনব্যাপী এই মহড়ায় প্রায় 18,000 সেনা অংশ নিল। গত বছরের তুলনায় এবার মাঠ পর্যায়ের প্রশিক্ষণের সংখ্যা কিছুটা কমানো হয়েছে। ইরানের সাথে যুদ্ধ শুরু পর যুক্তরাষ্ট্র এখন দ্বিমুখী সংকটে পড়েছে। একদিকে বিশ্বজুড়ে চরম অর্থনৈতিক মন্দার হাতছানি, অন্যদিকে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর বড় ক্ষয়ক্ষতির ঝুঁকি। তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ায় থমকে গেছে বৈশ্বিক উৎপাদন। সংকট কাটাতে মার্কিন নৌবাহিনী দিয়ে তেলবাহী জাহাজ পাহারা দেওয়ার পরিকল্পনা থাকলেও ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার ভয় সে পথ এখন মৃত্যু উপত্যকা। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ আর আসন্ন নির্বাচনের মুখে ট্রাম্পকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি তেলের বাজার স্থিতিশীল করতে ঝুঁকি নেবেন নাকি নৌবাহিনীকে রক্ষা করবেন। বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, অন্যায্য যুদ্ধ কখনোই স্থায়ী শান্তি আনতে পারে না। আর যখন মার্কিন সেনারা নিজেরাই তাদের কমান্ডারের নির্দেশ অমান্য করে বিবেকের তাড়নায় যুদ্ধক্ষেত্র ছাড়ছে, তখন বুঝতে হবে পৃথিবীর মানচিত্র এক বড় পরিবর্তনের দিকে যাচ্ছে। একদিকে ইরানের প্রযুক্তির শ্রেষ্ঠত্ব, অন্যদিকে খোদ আমেরিকার ভেতরে ফাটল। এই সমীকরণ কি তবে ওয়াশিংটনের পতন ডেকে আনবে? আপনার কি মনে হয়, মার্কিন সেনাদের এই বিদ্রোহ কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন নেভাতে পারবে, নাকি ট্রাম্প প্রশাসন আরও বড় কোনো ধ্বংসযজ্ঞের দিকে পা বাড়াবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী বিশ্লেষণে শক্তি যোগায়। আন্তর্জাতিক রাজনীতির এই দাবা খেলায় প্রতিটি চালের আপডেট পেতে এখনই খবর সংযোগ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও পর্দার পেছনের সত্যগুলো জানতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন এবং সত্যের সাথে থাকুন। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতি এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগে জিওপলিটিক্যাল নিউজের নিয়মিত দর্শকরা বিশ্বের কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন,
আপনি কি বাংলাদেশ বা ভারত থেকে দেখছেন? আমেরিকা, ইউরোপ কিংবা ইউক্রেন থেকে আমাদের সাথে আছেন? ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা আফ্রিকার মহাদেশের কোনো দেশ থেকে? সৌদি আরব, কুয়েত, দুবাই বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ থেকে? আপনার প্রিয় শহর বা দেশের নামটি কমেন্টে লিখে আমাদের জানান। বিশ্ব রাজনীতির প্রতিটি সংবাদে আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের পথ চলাকে আরো সমৃদ্ধ করে। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। থাকুন ভালো, থাকুন নিরাপদ। আল্লাহ হাফেজ।